Hello dear students, today our discussion topic are ECG clinicals. In previous video I will discussing only the basic concept on ECG, and I promised to all of you that I will be discuss the advanced concept on ECG. So let's discuss about the ECG clinicals. Okay, the topic to be discussed in this part, that is conductive system of the heart, all about the ECG papers, different lead and wave segment and intervals, that is normal, abnormal and ECG finding of disease, তো ডিটেলসে ডিসক্রিপশন হবে আর প্র্যাকটিক্যাল ইসিজি যে ইন্টারপ্রিটেশনগুলো, যে আমরা কীভাবে ইসিজির বিভিন্ন প্রকার গ্রাফ থেকে কীভাবে কোন আমাদের হার্টের যে সমস্ত রোগগুলো হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান, ঠিক আছে, এই টাইপের রোগগুলো সম্বন্ধে সব ডিটেলসে আলোচনা করব। তো সবার প্রথমে বেসিক থেকে স্টার্ট করছি, ঠিক আছে। আরেকবার তোমাদেরকে সামারাইজ করাচ্ছি, যেটা আমি ফার্স্ট পার্টে অলরেডি করেছি। তো আমি এটা বলবো যে যারা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখেনি তাদেরকে এটাই সাজেস্ট করবো, তারা ফার্স্ট পার্টের ভিডিওটা অবশ্যই দেখে নাও, দেখে নেওয়ার পর এটা শুরু করো, কারণ আমার পুরো এই ইউটিউব চ্যানেলে পুরো ইসিজির কমপ্লিট ডিটেলস আসবে। পুরো আমার চ্যানেল থেকে তোমরা পুরো গোটা ইসিজি ইজিলি ক্লিয়ার করতে পারবে। সো লেটস স্টার্টস। কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট, অ্যাজ উই অল নো that is AC node is the pacemaker of the heart, because it is the pacemaker of the heart because it can generate action potential without external stimuli, as well as it generate action potential. It is the highest rate, because it is the highest rate of depolarization, and it can generate action potential up to 60 to 100 beats per minute, and that's why AC node is the pacemaker of the heart. And AV node is the not pacemaker of the heart, because it can also stimulate without external stimuli, but the rate of depolarization is lowest, that is 40 to 60 beats per minute. That's why AV node is not called as pacemaker of the heart. Now এসএ নোড থেকে এবি নোডে ইম্পালস যাওয়ার জন্য যেটা লাগে সেটা হলো তিনটে ইন্টারনোডাল ট্র্যাক্টের মাধ্যমে এসএ নোড থেকে এবি নোডে আমাদের ইম্পালসটা যায়। অ্যাজ ইউ অল নো, তিনটা নোড কী কী না, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে মিডিল, একটা পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রটাকে কী বলে না, অ্যান্টেরিয়রটাকে বলে ব্যাকবেন বান্ডেল। মিডিলটাকে কী বলে না, মিডিলটাকে বলে উইং ব্যাক বান্ডেল, আর এইটাকে বলে থোরেলস বান্ডেল বলা হয় যখন ইম্পালসটা এসএ নোড থেকে এবি নোডে যায়। নাও এখন তারপরে এভি নোড থেকে যখনই এভি নোডের মধ্যে ইম্পালসটা আসে, তখন ভেন্ট্রিকলটা আস্তে আস্তে কন্ট্রাকশন করা স্টার্ট করে, আস্তে আস্তে এভি নোডটা আমাদের কন্ট্রাকশন করা স্টার্ট করে। নাও এবার দেখো, এইখানে এবার এভি নোডটাকে আমরা এটাকে বান্ডেল অফ হিজ বলি বা এভিনোডাল বান্ডেলও বলে থাকি। তো এটা দুটো ভাগে ভাগ করেছে, এক পার্টে হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ যাচ্ছে, আর অন্যদিকে লেফট বান্ডেল ব্রাঞ্চ যাচ্ছে, সেটা থ্রু আউট ভেন্ট্রিকল বরাবর ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, একটা রাইট বান্ডেল ব্রাঞ্চ, একটা লেফট বান্ডেল ব্রাঞ্চ। এভি বান্ডেলটা কন্টিনিউয়াস হয় রাইট বান্ডেল ব্রাঞ্চে আর বিবিবি, আর এখান থেকে একটা ল্যাটারাল পার্টে চলে যায়, সেটা হচ্ছে ল্যাটারাল বান্ডেল ব্রাঞ্চ, আর এটা ভেন্ট্রিকুলার মধ্যে গিয়ে পার্কিনজি ফাইবার তৈরি করে। ওকে, নাও দিস পার্ট ইজ নোন অ্যাজ দ্য লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকল অ্যান্ড দিস পার্ট ইজ নোন অ্যাজ দ্য লেফট পোস্টেরিয়র ফ্যাসিকল। ওকে, সো কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট হয়ে গেল মোটামুটি। এটা ডিটেলসে অলরেডি এক্সপ্লেনেশন করা আছে আমার প্রিভিয়াস ভিডিও, যারা এটাই দেখছো তারা প্রিভিয়াসটা একবার দেখে নাও। যাদের অসুবিধা হবে তারা তাদের টাইমটাকে সেভ করার জন্য তাদের ডবল স্পিডে দেখতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো, অল অ্যাবাউট ইসিজি পেপার। ইন প্রিভিয়াস ভিডিও I also discussed about the how to draw ECG paper and how an ECG paper is draw basically. তো অলরেডি ডিটেলসে আমি আলোচনা করেছি, তো সেখান থেকে দেখানো যে এটা কীভাবে ECG পেপারকে আমি ড্র করব। ওকে, তবুও তোমাদের উদ্দেশ্যে আমি তবু একটু দেখিয়ে দিচ্ছি ECG পেপারটা সম্বন্ধে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো কী হয় বেসিক্যালি কী করা হয় না, এই ক্ষেত্রে বেসিক্যালি কী করা হয় না, এটা হচ্ছে হার্ট, ঠিক আছে। আর হার্টের হচ্ছে এইখানে লিডকে অ্যাটাচ করা হয়, তিনটে লিড আছে, আমি পরে লিড সম্বন্ধে ডিটেলসে বলছি। সাপোজ ধরে নাও এটা পজিটিভ লিড, এটা হচ্ছে নেগেটিভ লিড, লিডের দুটো পোলারিটি থাকে, এটা বাইপোলার লিড, এটা পজিটিভ একটা নেগেটিভ। তো সেটাকে একটা গ্যালভানোমিটারের সাহায্যে আমরা রেখেছি। এখন কী হবে না, যখন ওই গ্যালভানোমিটার নিডলটা ইসিজি পেপারের মধ্যে দিয়ে মুভ করবে, গ্যালভানোমিটার নিডলটা ইসিজি পেপারের মধ্যে মুভ করবে, তখন এটা বিভিন্ন প্রকার ডিফ্লেকশন দেখাবে। তো টু টাইপ অফ ডিফ্লেকশন দেখাবে, একটা হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন, আরেকটা হচ্ছে নিচের দিকে যখন নামবে ওটা নেগেটিভ ডিফ্লেকশন বলে। এইভাবে ইসিজি রিড করা হয়। এটা হচ্ছে ইসিজির একটা গ্রাফের ছবি, একটা ডায়াগ্রাম। তো এবারে আমি দেখাবো সেটা হলো একটা স্কোয়ার থেকে আমি দেখাচ্ছি ডিটেলসটা, ঠিক আছে। নাও এটা হচ্ছে, ধরে নাও এটা একটা হচ্ছে বড় লার্জ স্কোয়ার, এটা হচ্ছে বড় লার্জ স্কোয়ার, অ্যান্ড বড় লার্জ স্কোয়ার, একটা লার্জ স্কোয়ার ইজ মেড আপ অফ 5 স্মল স্কোয়ার। ওকে,
ওয়ান লার্জ স্কোয়ার ইজ মেড আপ অফ 5 স্মল স্কোয়ার। দেখো 1 2 3 4 5টা, আর এইদিকে 5টা, এদিকে 5টা রয়েছে। ওকে, নাও একটা স্মল স্কোয়ারের যে ডিউরেশন সেটা হচ্ছে 0.04 সেকেন্ড, অ্যান্ড সেটাকে আমরা 1 মিলিমিটার সাথে ইকুইভ্যালেন্ট বলতে পারি। ঠিক আছে, 1 স্মল স্কোয়ার সমান 1 মিলিমিটার, অর এটা হচ্ছে 0.04 সেকেন্ড। নাও ওয়ান লার্জ স্কোয়ার ইজ মেড আপ অফ 5 স্মল স্কোয়ার, সো 1 large square will be 0.4/5, that is 0.2 second, and 1 large square will be 5 millimeter, because 1 large square is equal to 5 small square, so 1 large square will be 5 millimeter, as well as 1 large square will be 0.2 second. Okay, now this is your 1 large square. Okay, and you clearly see this is one large square, second large square, third large square, and fourth large square, first, second, third. So 1 large square will be composed of 5 small square. ওকে, নাও ডিউরেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট ভাই, ডিউরেশনটা খুব ইম্পর্ট্যান্ট, তো ডিউরেশনটা তোমরা ভালোভাবে খেয়াল রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে ইসিজি পেপার। ঠিক আছে, আমি তোমাদেরকে রিভাইজ করাচ্ছি। ঠিক আছে, বুঝতে না পারলে আমি কমেন্টে তারপর অ্যান্সার দেবো, কোনো অসুবিধা নেই। এবার চলো লিড সম্বন্ধে আগেই বললাম যে লিডটা আমি বলবো, সেটা হচ্ছে লিড। দেখো লিডটা কি না, লিডটা হচ্ছে ইন নর্মাল ইসিজি রিডিং দেয়ার আর 12 leads, as we all know there are 12 leads. Okay, now limb leads are categorized into 3 different leads, that is limb leads, chest leads. Okay, limb leads is also classified into 2 leads, that is unipolar and augmented limb leads. Okay, unipolar leads counting number that is 6, and chest leads that counting number is 6. Okay, unipolar limb lead or augmented limb leads, it is namely as AVR, AVL and AVF. এভিআরটা কি না, এভিটা হচ্ছে অগমেন্টেড লিভ, ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আরফার হচ্ছে রাইট আর্মের জন্য। সাপোজ দিস ইজ ইউর মানুষ, ঠিক আছে, এটা একটা ম্যান, তো ম্যানের এই পার্টটাকে বলা হয় রাইট আর্ম, এটা লেফট আর্ম, আর এই পার্টটা হচ্ছে লেফট ফুট, আর এই পার্টটা হচ্ছে রাইট ফুট। ওকে, সো এভিআরটা উইল বি অ্যাপ্লাইড দিস রিজন, and AVL would be applied this region, and AVF will be applied in this region, that is foot. Okay, so AVR কি হবে, augmented leaf in right arm, augmented leaf in left arm, augmented leaf in foot. And bipolar standard leaf, it is also 3 leads, one bipolar lead 1 2 3, and chest lead there are 6 different chest lead, that is V1 to V6. Okay bhai, chalo now diagram for each lead. Okay, diagram for first of all diagram for bipolar lead, as we all know bipolar lead are 1 2 3, that is bipolar lead 1 2 3, অর্থাৎ bipolar lead হচ্ছে 3টে হয়। ঠিক আছে, 1 2 3। তো কিভাবে রাখাই দেখা যাক একটু, কিভাবে রাখাই না bipolar leadকে, কিভাবে রাখাই না bipolar leadকে যেভাবে রাখাই সেটা হলো এটা না, প্রথমত এটা রাইট আর্ম, লেফট ফুট। ওকে, তো লিড ওয়ানকে যে অ্যাক্সিস রাখাই সেটা হচ্ছে লেফট আর্ম থেকে রাইট আর্মে। তো লেফট আর্মকে পজিটিভ অ্যাক্সিস ধরে হয়, লেফট আর্মকে পজিটিভ প্রান্ত, আর রাইট আর্মকে নেগেটিভ প্রান্ত ধরে হয়। তো তখন ওই লিড ওয়ানকে এই দুটো অ্যাক্সিসের মধ্যে রাখা হয়। ঠিক আছে, অর্থাৎ লেফট আর্ম এবং রাইট আর্মের মধ্যে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর লিড টুটাকে কার মধ্যে রাখা হয়, সেটা হচ্ছে লেফট ফুটের সাথে রাইট আর্মের মধ্যে, রাখা হয়। এবং এই ক্ষেত্রে যে অ্যাক্সিসটা টানাই সেটা হচ্ছে এখানে পজিটিভ থেকে এখানে নেগেটিভের মধ্যে। ঠিক আছে, অলওয়েজ মনে রাখবে অ্যাক্সিসটা কোন বরাবর হবে, পজিটিভ থেকে নেগেটিভে বদলে, তাহলে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, নেগেটিভ থেকে পজিটিভের ডাইরেকশনে। ঠিক আছে, আর এটা হচ্ছে হার্ট, মানুষটার হার্ট। আরেকটা লিড যেটা রাখা হয় সেটা লিড থার্ড, সেটাকে রাখা হয় লেফট ফুটের থেকে লেফট আর্মের মধ্যে, তাহলে এই প্রান্ত পজিটিভ হবে এবং এই প্রান্ত নেগেটিভ হবে। ঠিক আছে, তো ওই জন্য এবার যদি নামগুলো বলা হয়, তো লিড ওয়ানটা কি না, লিড ওয়ানটাকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে রাখা হচ্ছে, লেফট আর্ম থেকে রাইট আর্মের দিকে, সেই জন্য লেফট আর্মে রাখার জন্য এটাকে লেফট বা ল্যাটারাল হার্টও বলে থাকি। আর লিড টু আর লিড থার্ড এটা কিন্তু দেখো পজিটিভটা নিচের দিকে আছে, পজিটিভ অ্যাক্সিস থেকে তো মাপাই, পজিটিভটা নিচের দিকে আছে, লেফট ফুটের দিকে আছে, নিচের দিকে আছে মানে এটা হার্টের ইনফেরিয়র সাইডে আছে। তো লিড টু এবং লিড থার্ডকে অনেক সময় ইনফেরিয়র হার্টেও বলে থাকে। ঠিক আছে ভাই, নাও এখান থেকে ভেক্টর অ্যানালিসিস যদি আমরা দেখি, তো ভেক্টর অ্যানালিসিস দেখলে তো লিড ওয়ানটা কোন দিকে হবে, দেখো লেফট আর্ম থেকে রাইট আর্ম এই বরাবর হবে, আর লিড টুটা হবে লেফট ফুট থেকে রাইট আর্ম মানে এই ডাইরেকশন হবে, আর লিড থার্ড থেকে এই ডাইরেকশন হবে। আর কারেন্টের ডাইরেকশন তাহলে কোন দিকে হবে ভাই না, কারেন্টের ডাইরেকশন হবে নেগেটিভ থেকে পজিটিভ থেকে, মানে এই দিকে হবে। আর লিড ধারের ক্ষেত্রে এই বরাবর হবে, আর এই ক্ষেত্রে কোন দিকে হবে না এই বরাবর হবে। ঠিক আছে, এখন এই সংক্রান্ত তাহলে এদিকে গেল আর এই ডাইরেকশনে গেল। ঠিক আছে ভাই, এবার দেখো
এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হলো তো এখানে কিরচফ ল কী বলছে না, কিরচফ ল কী বলছে দেখো, কিরচফ ল কী করেছিল না, এই জন্য দেখো দুটো ডাইরেকশন দেখো, এই ক্ষেত্রে রাইট আর্ম থেকে লেফট আর্মে কারেন্টে যাচ্ছে ডাইরেকশন লিড ওয়ানের, আর লিড ধারের হচ্ছে লেফট আর্ম থেকে লেফট ফুটের বা লেফট লেগের। কিন্তু লিড টু এর ক্ষেত্রে সেটা কিন্তু উল্টো হচ্ছে, লিড টু এর ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো হচ্ছে রাইট আর্ম থেকে লেফট আর্মে। সেই জন্য কিরচফ কী করেছিল, লিড টু এর পোলারিটিটা চেঞ্জ করে দিয়েছিল, যাতে করে তখন কারেন্টের ডাইরেকশনটা আমরা এই বরাবর পাই, ঠিক আছে, তখন আমরা কারেন্টের ডাইরেকশনটা এই বরাবর পাই। সেই জন্য কিরচফ ল কী বলছে না, কিরচফ ল বলছে লিড ওয়ান প্লাস লিড থ্রি প্লাস মাইনাস লিড টু ইজ ইকাল টু সামেশনটা কত হবে, শূন্য হবে। এটা হচ্ছে কিরচফ ল। ওকে, অ্যান্ড দ্য আইনথোভিয়ান লটা কী হবে না, আইনথোভিয়ান লটা হবে তার উল্টো, এই মাইনাস টুটাকে যখন এই বরাবর নিয়ে যাবো তখন সেটা আইনথোভিয়ান ল, অর্থাৎ লিড ওয়ান প্লাস লিড থ্রি ইকাল টু লিড টু। ঠিক আছে ভাই, ক্লিয়ার? আইন কী করেছিল না, লিড টু এর পোলারিটিটা চেঞ্জ করে দিয়েছিল, তারপরে ওইটা কিরচফ ল হয়ে গেল। আর যখনই টুটাকে এই দিকে নিয়ে যাবো তখন সেটা লিড ওয়ান প্লাস লিড থ্রি ইকাল টু লিড টু, সেটা কিন্তু আমাদের কি ল হলো না, সেটা আমাদের আইনথোভিয়ান ল হলো। আইনথোভিয়ান লটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটির কিসেমে পড়ে আর মাঝে মধ্যে এমসিকিউ দেখা গেছে। ঠিক আছে, নাও এবার দেখো, এবার আছে এই ডায়াগ্রাম ফর অগমেন্টেড ইউনিপোলার লিডস। অগমেন্টেড ইউনিপোলার লিডসগুলো কি কোথায় কোথায় রাখাই বলো, অগমেন্টেড ইউনিপোলার লিডসগুলো কী কী আমি এক্ষুনি বললাম, সেটা হচ্ছে কী কী হবে, একটা অগমেন্টেড ইউনিপোলার লিডস ফর রাইট আর্ম, অগমেন্টেড ইউনিপোলার লিডস ফর লেফট আর্ম অ্যান্ড অগমেন্টেড ইউনিপোলার লিডস ফর ফুট। নাও এখানে কী হবে না